সারা দেশের সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী 2 মাসে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে, তবে মেট্রোপলিটন এলাকায় এ দায়িত্ব প্রযোজ্য হবে না। এতে বলা হয়, 1898-এর 12(1) ধারা অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনী কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় দেওয়া হলো। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি 1898-এর ধারা 64, 65, 83, 84, 86, 15, 2-এর 100, 105, 107, 109, 110, 126, 127, 126, 130, 153, 142 নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় অপূর্ণ করা হলো। ফৌজদারি কার্যবিধি 1898-এর 17(1) ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে, এটি সারা দেশের জন্য কার্যকর থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। 3 দিনের মাথায় 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতি এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া সমকালকে বলেন, সরকার প্রয়োজন মনে করলে সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে। পোশাক কারখানা এলাকা যা শুরু হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। পুলিশ একেবারে অকার্যকর। দেশের স্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার বলেন, জাতীয় সংকটের অতীতেও বিভিন্ন সময় সেনাবাহিনীকে এ ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল। দেশের প্রয়োজনে এটা হতে পারে, মন্দের কিছু দেখছি না। তিনি বলেন, সেনাবাহিনীকে এ ক্ষমতা প্রয়োগ সতর্কতাভাবে করতে হবে, তবে অনুরোধ করব তারা যেন ফৌজদারি কার্যবিধি সংশ্লিষ্ট ধারাগুলো যথেষ্ট সতর্কতাভাবে প্রয়োগ করে। যেটুকু দরকার ততটুকু যেন প্রয়োগ করা হয়, কোনো কিছুতে বাড়াবাড়ি যেন না হয়। পোশাক শিল্পেও অসন্তুষ্ট দেখা দিলে শিল্প মালিকদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর হাতে বিচার ক্ষমতা দেওয়ার দাবি ওঠে। এক পর্যায়ে শিল্প অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিতে গত 9 আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা সেল গঠন করা হয়। এই সেলে তত্ত্বাবধানে শিল্প পুলিশ, বিজিবি সহায়তা সাময়িক বন্ধ কারখানা চালু হয়।